ক্রিম আপা, আপনার টোটাল আউটফিট কস্ট কত? 2 লাখ। ভাবা যায় দুইটা ফুল ছাড়া। জীবনে কি করলাম? ক্রিম আপার কস্টিউম প্রাইস 2 লক্ষ টাকা, তাও আবার ফোন ছাড়া। দেখতেই পেলেন। আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসটা দেখে মনে হচ্ছে নাইট ড্রেস, তা নাহলে ওই যে মঞ্চে যাত্রাপালায় যে যাই হোক। সাক্ষাৎকারগুলো দেখেন, এই যে সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটরদের, আপনারা যে বলেন যে আপনি এত কথা বলেন কেন, আপনি এদেরকে নিয়ে কথা বলেন কেন, এই যে আপনারা ওদের ভিডিওগুলো যে দেখেন। তুমি যে পরে আছো, তোমার টোটাল আউটফিট কস্ট কত? ড্রেস হচ্ছে আমার আম্মুর গিফটেড, জুতা হচ্ছে আমি নিছি, জুতা হচ্ছে 1700 টাকা, ফোনের প্রাইস আমি জানি না। গেল সেটা গেল। এখন এই যে ভিনিশা পরকিয়ার রানী, তাদের এই যে সেলুন ওপেনিং হয়েছে, আর ওই যে ইমরান বিপি, যারা এখনো কথাই শিখে নাই, ভালো করে কথাই বলতে পারে না, বড় বড় ইভেন্টগুলোতে যে সাক্ষাৎকার নেয় না, রাফসান সাবাব, তারপরে ভাইয়া, তারপরে রাফসান দা ছোট ভাইয়ারা যে ইয়াগুলো করতো, কস্টিউম প্রাইস কার কত, সেটাও তারা নেওয়ার চেষ্টা করছে, সেরকম একটা করতেছে। তাদের যদি অ্যান্সারগুলো দেখতেন। টোটাল আউটফিট কস্ট কত? এইটা জামা আমি রেগুলার পরি, এটা কয় দিয়া যায় জানি। এখন তোরা একটা কন্টেন্ট বানাইতাছস, এরকম ভিডিও করতেছস, সুন্দর করে বল। এখন তা এই যে ইমরান বিপির ইয়াটা তো কেটেই দিছি, মানে ওটা নাই এখানে ইয়াটা, ওর বইয়ের এই করছে, সে কখন প্রেগনেন্ট ছিল তখন এই জামাটা কিনছে। তোরা এত কিছু বলার লাগবে কেন? তুই কয় টাকার ইয়া করছিস সেটা একটা মোটামুটি একটা ধারণা বলতে হয়। আর দেখেন ক্রিম আপা কি চালাকের চালাক, সুন্দর একটা অ্যান্সার দিচ্ছে 2 লাখ। আরে বাবা না, আমার ফোন ছাড়াই, মানে তার একটা ব্যাপার স্যাপার অ্যান্সার দেওয়ার সিস্টেম দেখেন। এই খুশি তাই করো, শুধু মেয়ে রিলেটেড কোনো কিছু জানা না হয়। না এটা হয়, এটা কেমন মানে এই যে ভেনিসার পরকিয়ার রানী, ওর মানে ওর টেনশন দেখেন, ওর কিন্তু টেনশন যে আমি নয় মিমের কাছ থেকে কাইরে কুইরে নিছি, এখন যদি আবার অন্য কারণ। আরে টুকাই পোলাপান, এটি বস্তির পোলাপান, আরে শেষরা এগুলো মানে 10 ঘাটের পানি খায় অভ্যাস। তুইও যেমন 10 ঘাটের পানি খায় ওরে ধরছস, তোর তো মনের মধ্যে টিপ 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 করতেছে, কখন আমি যেমন কাইরে নিছি না জানি, নাজিম আবার আরেক জায়গায় উড়াল দেয়। তোর এই টেনশনেই রয়েছে। মাইয়া নিয়ে কোনো ঝামেলা না হোক, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ওর কিন্তু একটা সেরকম টেনশন। আরে ভাই, ইট মারলে পাটকেল খেতেই হবে। ইট মার্শন করার এই জন্যই কারণ নাই, তোমার এই সাবরি টুকাই জামাই রে না কেউ, ও আবার অন্য কিছু কেউ মনে করেন না, ওইটাও দেয় না। তো সেইখানে তোমার জামাই নিয়ে তুমি কেন টেনশন করতেছো রে ভাই? তুমি দুইটারে আর জিন্দেগিতে জীবনে কেউ অ্যাকসেপ্ট করবো না ভাই, বুঝি কোনো মাক এটাই দেয়। এদিকে দেখেন ইমরান বিপি যেটা মাইয়া নিয়ে গ্রামের তামান্না, এটা নিয়ে যা নেলা খেলা করে, সারাদিন বেহায়াপনা করে, তার ভিডিওগুলো দেখি, মানে কি দেখেন আপত্তিকর টাইপের ভিডিও। এখন আমার কথা হলো, এই মেয়েটাকে উঠাই দেওয়ার জন্য নিয়ে আসা হয়তোবা একটু পেস্টারে দিয়ে দিচ্ছে, একটা গরিব, একদম গরিব ঘরের একটা মেয়ে, তার বাবা নাই, মা আরেক জায়গায় বিয়ে হয়েছে, গার্মেন্টস করে খায়, এটা আপনারা অনেকেই জানেন। এই মেয়েটাকে তুলে নিয়ে এসে ও যা ভিডিও বানাইতাছে, এরা একটা দেখলেন তো, মানে সারাদিন একে নিয়ে কি যে নষ্টি ফষ্টি টাইপের ভিডিও। কেন রে ভাই, ওকে নিয়ে এই ধরনের ভিডিও করতে হবে কেন? এই মেয়েটাকে ইউজ করে যে আপনারা এই ধরনের ভিডিও বানাইতেছেন, এটা আসলে আপত্তিকর। আপনার কাছে এটা আসলে আশা করা যায় না। আপনি মিলিয়ন ফলোয়ার্সের পেজ, আপনি একে তো গুছায় কথা বলতে পারেন না, আপনার আবার কন্টেন্টগুলো এরকম টাইপের, সাপ্রি টাইপের। এখন এই জুনায়েদ, বুকা জুনায়েদ তো একটু সাপ্রি টাইপের ফানি ভিডিও করে ওর সাথে যাইতেছে। আপনি বউরাইকে এরকম নষ্টা ফষ্টি করে ইমরান বিপির কথা বলতেছি, সুমাইয়া বিপি, ইমরান বিপি, এদের কথা বলতেছি। গেল এই মেয়েটাকে নিয়ে, তারপরে দেখেন এই খাটকা বান্ধবী, তোর সাথে অনেকদিন পর দেখা, বউরে বাসায় রাইখা করছি। কিসে তুমি এই যে কাপল, ও কিন্তু এদেরকে নিয়ে অনেক ভিডিও করছে, যে করে এখন সুটকুট পরে যারা সাচ্ছে। হ্যালো, দেখো কার কাছে আসছি, যমজ বোন। এই যে দেখেন ভিডিও ফুটেজ, বলতেছে আমরা যমজ বোন। আসলেই তোরা যমজ বোন, বিশ্বাস কর। এই ক্রিম আপার ইংলিশ বলা আর তোর ইংলিশ বলা একই টাইপের। ও তো না জেনে অজ্ঞ, তুই তো আরো অজ্ঞ, দুইটা একই জিনিস, আর দেখতে আসলে একই রকম লাগতেছে। তোরা একই ধরনের মুখোশ পরে এরকম সমাজের কাছে ভাইরাল। এগুলি সাপ্রি পোলাপানের, সরি সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটরদের সাক্ষাৎকার আপনারা দেখলেন, কি সুন্দর করে সাক্ষাৎকার দিচ্ছে। এদের যে আমি কি বলবো, আসলে আমার বলার ভাষা নাই। এখন আমার বলার ভাষা নাই এই জন্যই আপনারা জনগণ এত মজা কইরা যে দেখেন এর ভিডিওগুলো, এদের আরে কি মজা লাগে, সুন্দর লাগতেছে, নাইস ভাই, সেই ছিল, পাশে আছি, পাশে থাকবেন। এই যে সাপ্রি মার্কা আবার কমেন্টগুলো করে মিলিয়ন ভিউ করে দিতেছেন। আবার আইসে আপনারা বড় বড় লেকচার, যে মানে রুচি নাই আপনাদের, জনগণের রুচি নাই, এদেরকে বইলে লাভ আছে? জাগা
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটররা সাক্ষাৎকার নেয়। এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার যেটা ভালো লাগে ওইটাই দিয়েন, লাইক কমেন্ট শেয়ার, ফলো দিবেন অবশ্যই, আর একটু বেশি বেশি করে শেয়ার করেন। আমার যা ভাল লাগে বলতে সাবান ছাড়া ধুইতে ইচ্ছা করে। আরও অনেক কিছু বাধা বিদ্রির কারণে অনেক কিছু বলতে পারি না। জাগা বেশি করে শেয়ার করবেন, কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।